দিয়ে তাদের মগজ ঢালাই করা হয়। আমরা তাদেরকে ধিক্কার জানাই। সকল শিক্ষা অঙ্গনে একজন ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ দিতে হবে। সারা বাংলাদেশে সালাফি আকীদা সহিহ ইসলামের বিশুদ্ধ কথাগুলো যারা প্রচার করছে, বারবার মাঠ কাঁপিয়ে সারা দেশের সকল অঙ্গনে আমরা আপনাদেরকে সতর্ক করছিলাম যে ওহির জ্ঞান ব্যতি রেখে কোন জ্ঞানী মানুষকে মানুষ করতে পারে না। তারা পশুর নিচে চলে যায়, তারা নিজেদের পিতামাতাকে পর্যন্ত রাস্তায় ফেলে দেয়। এই অমানুষ তৈরি করার আদর্শ যদি আমাদের প্রাথমিক শিক্ষাঙ্গনে ছোট ছোট বাচ্চাদেরকে গান বাজনা দিয়ে তাদের মগজ ঢালাই করা হয়, ধোলাই করে আমাদের সন্তানদেরকে অমানুষ করার এই প্রকল্প যারা হাতে নিয়েছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা তাদের এই অশুভ শক্তিকে এই মুহূর্তে স্তব্ধ করতে বলছি। নচেত বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস শুধু নয়, এ দেশের আপামর মুসলিম জনতা এর বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে। রাব্বুল আলামিনের নবী বলেছেন, প্রত্যেক সন্তানই আদর্শের উপর জন্মগ্রহণ করে, তাওহীদের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তাদের অভিভাবকরা, তাদের গার্জিয়ানরা ওই সন্তানদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়। আপনারা কি আমাদের প্রাথমিক শিক্ষার্থীদেরকে ইহুদি বানাতে চান, নাসারা বানাতে চান? আমরা তা কঠিন কালেও হতে দেব না। সুতরাং এই মানববন্ধনের মাধ্যমেই গত 23 তারিখে জাতীয় প্রেস ক্লাবে কনফারেন্সের মাধ্যমে সকল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা নাটোরবাসী, নাটোরের সুবহানের জামিয়াত সুবহানে আহলে হাদিসের সভাপতি, সেক্রেটারি, নেতৃবৃন্দকে আজকের এই মানববন্ধন আয়োজনের জন্য আমরা তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা এখানেও শরীক হয়েছেন এই আন্দোলনে, আপনাদের সকলের জন্যই দোয়া রইল যে দেশের মানুষ, ছোট ছোট সন্তানেরা তাওহীদের যেন শিক্ষা পায়। এজন্য প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে। এই আন্দোলনে যেন আমরা সচেষ্ট থাকি, সাধারণ জনগণকে যেন বোঝাতে সক্ষম হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকের এই মানববন্ধনের মাধ্যমে এই দেশের প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান নামে এদেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, সকল শিক্ষা অঙ্গনে একজন ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ দিতে হবে। এটি আমাদের শুধু সুবহান জমিয়তের দাবি নয়, এদেশের তাওহীদি জনতার সকল স্তরের, সকল ঘরানার ওলামা, তাওহীদবাদী মানুষের দাবি। আপনারা দয়া করে আমাদের এই দাবিকে পূর্ণ করুন। প্রত্যেকটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের সার্কুলার জারি করুন। এই উদাত্ত আহ্বান রেখেই আজকের এই আয়োজনে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ধন্যবাদ সবাইকে।